প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের এখনকার অনলাইন ক্লাস সপ্তম শ্রেণীর ম্যাথ। আর আমরা আজকে আলোচনা করব আমাদের যে সপ্তম অ্যাসাইনমেন্টের আমাদের সপ্তম শ্রেণীর যে গণিত অ্যাসাইনমেন্ট ছিল, সেই গণিত অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নিয়ে। আমাদের নির্ধারিত কাজের 1 নাম্বার কাজ ছিল যে তোমার পরিবারের 2 জন সদস্যের বয়স বছরে লিখো এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন করো। এখন আমরা যদি যে 2 জন সদস্য, আমরা যে কোনো 2 জন সদস্যের বয়স ধরতে পারি। আমি যদি এখানে উত্তর বা সমাধানে লিখি, সমাধান আমার পরিবারের 2 জন সদস্যের বয়স যথাক্রমে 25 বছর ও 36 বছর ধরলাম। এখন আমাকে বলছে যে তোমার পরিবারের 2 জন সদস্যের বয়স বছরে লিখো, লিখলাম সেটা, এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় নির্ণয় করো। তাহলে আমি এবার লিখি, এখন 25 এর বর্গমূল, কারণ দুটো বয়স, একটা হচ্ছে 25 একটা 36, তাহলে 25 এর বর্গমূল। 25 এর বর্গমূল কত আমরা সবাই জানি। তাহলে √25 করলে 5 গুণ 5, তার মানে 25, 5 5 25, তাহলে 25 এর রুট করলে কত হয়? 5। এখন এই 25 এর বর্গমূলকে আমরা কি করব? সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে সংখ্যা রেখা যদি দেখাই, তাহলে আমরা এবার লিখব, প্রথমে আমরা আগে সংখ্যা রেখার কাজও করে নিতে পারি, তারপরে সেই সংখ্যা রেখায় কি কাজ করলাম সেটাও লিখতে পারি। তাহলে আমরা দুইটার যে কোনো একটা করতে পারি। মনে করো আগে আমি যে আগে সংখ্যা রেখাটা নিই, সংখ্যা রেখাটা নিয়ে সেটার কাজ লেখাই। তাহলে সংখ্যা রেখা আমরা একটা প্রথমে দাগ টানবো, সংখ্যা রেখা টানবো। এবার এই সংখ্যা রেখা, তাহলে আমার প্রথমে কাজ কি? প্রথমে একটি সংখ্যা রেখা নিই এবং তার উপরে একটি শূন্য বিন্দু নিই। এইখানে একটা শূন্য বিন্দু নিলাম, শূন্য বিন্দু নিলাম। এবার শূন্য বিন্দুর ডান দিকে, শূন্য বিন্দুর ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি আমরা নিতে পারি, 11। তাহলে এরকম নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই পর্যন্ত নিলাম। তাহলে আমরা এইবার কথাটা কি লিখবো, যে প্রথমে একটি সংখ্যা রেখা নিই এবং তার উপরে একটি বিন্দু শূন্য নিই, তারপর শূন্য বিন্দুর ডান দিকে 1 2 3, এবার তুমি ডট ডট দিতে পারো, 1 2 3 ডট 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 ইত্যাদি বিন্দু নিই। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে বর্গমূল কত বের হয়েছে? 5। তারপর লিখবো যে শূন্য বিন্দুর ডান দিকে, শূন্য বিন্দুর ডান দিকে অগ্রসর হয়ে, শূন্য বিন্দুর ডান দিকে 5 একক অগ্রসর, এখানে কত? 5। তাহলে শূন্য বিন্দুর ডান দিকে 5 একক অগ্রসর হলে কত হবে? 1 2 3 4 5। 5 একক অগ্রসর হয়ে 5 বিন্দুতে একটি গাঢ় গোল চিহ্ন দিই। তাহলে এবার কি হলো? এখন সংখ্যা রেখায়, এবার আমার কাজ হচ্ছে, এখন সংখ্যা রেখায় এই গাঢ় গোল চিহ্নিত বৃত্তটাই হচ্ছে আমাদের কি নির্দেশ করছে? এই 5 এর অবস্থান নির্দেশ করছে। তাহলে আমরা সেইটা লিখতে পারবো। তাহলে লিখব, প্রথমে একটি সংখ্যা রেখা নিই এবং তার উপরে একটি শূন্য বিন্দু নিই। এবার কাজ কি? শূন্য বিন্দুর ডান দিকে, এখন শূন্য বিন্দুর
ডান দিকে কি কি নিছি আমি 1,2,3 ডট ডট দিলাম, আরো তো অনেক দূর নিছি, ইত্যাদি বিন্দু আঁকি বা ইত্যাদি বিন্দু নিই। এরপর কি কাজ করছিলাম, এরপর শূন্য বিন্দুর ডান দিকে কয় একক অগ্রসর হয়েছি, আমার যেহেতু এখানে 5 বের হয়েছে, তাহলে শূন্য বিন্দুর ডান দিকে 5 একক অগ্রসর হয়ে 5 বিন্দুতে, শূন্য বিন্দুর ডান দিকে 5 একক অগ্রসরে 5 বিন্দুতে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। 5 বিন্দুকে, বিন্দু দিয়ে দিতে পারো বা কে, 5 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, আবদ্ধ করি। এবার কথা হচ্ছে এই আবদ্ধ করলাম, আবদ্ধ করলে সংখ্যা রেখায় এই, এবার লিখবো সংখ্যা রেখায় এই গাঢ় চিহ্নিত বৃত্ত, এই যে গাঢ় চিহ্নিত বৃত্ত, আমি এটা একটু মুছে উপরে লিখি, গাঢ় চিহ্নিত, গাঢ় চিহ্নিত বৃত্তটি 5 এর অবস্থান নির্দেশ করে। এইটা হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই অঙ্কটা। যেমন এক পার্ট করলাম যে আমার পরিবারের 2 জন সদস্য, একজনের বয়স ধরছিলাম 25, আরেকজনের বয়স ধরছিলাম 36, তাহলে আমি এক পার্টটা করলাম। তাহলে কি করলাম যে 25 এর বর্গমূলটা করলাম, করার পরে একই ভাবে 25 এর বর্গমূল করার পরে সেটাকে বের হয়েছিল 5। এখন আমি লিখছি প্রথমে একটি সংখ্যা রেখা নিই, সংখ্যা রেখা নিছি, সংখ্যা রেখা নিয়ে তারপরে তার উপরে একটি বিন্দু, তারপরে শূন্য একটি বিন্দু, এই যে শূন্য একটি বিন্দু নিলাম। এবার এই শূন্য বিন্দু কোন দিকে, ডান দিকে 1 2 3 ইত্যাদি বিন্দু আঁকি, আঁকাইছি। আঁকানোর পরে এবার যেহেতু 5 একক এবং সেটা কি ধনাত্মক, ধনাত্মক হলে কি ডান দিকে যাবে, ঋণাত্মক হলে বাম দিকে যাবে, এই জন্য আমি, যেহেতু আমার এখানে 5 বের হয়েছে সেটা হচ্ছে কি ধনাত্মক, এই জন্য আমি আর বাম দিকে কোনো চিহ্ন লিখি নাই। এবার লিখছি কি শূন্য বিন্দু থেকে, শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 একক অগ্রসর, মানে সামনের দিকে গেলাম, 5 একক সামনের দিকে 5 বিন্দুকে একটা গাঢ় গোল চিহ্ন দ্বারা আমি আবদ্ধ করছি। এবার সংখ্যা রেখায় এই গাঢ় গোল বৃত্তটি 5 এর কি নির্দেশ করছে, অবস্থান নির্দেশ করছে। একই ভাবে আমরা আরেকটা বয়স কত ধরছিলাম 36, সেটাও আমরা সেম ভাবে লিখতে পারি। এখানে লিখবো এখন 36 এর বর্গমূল, তাহলে এখানে কত হবে √36 সমান সমান এখানে কত হবে 6। আর এইখানে তখন সংখ্যা রেখায় কি হয়ে যাবে, সংখ্যা রেখাটা এখানে তখন আর 5 এর উপরে বৃত্ত হবে না, তখন এখানে সংখ্যা রেখায় বৃত্ত হবে 6 এর উপরে, এই 6 এর উপরে বৃত্ত হয়ে যাবে। তখন আমরা সেম ভাবে একই কথা লিখবো, প্রথমে একটি সংখ্যা রেখা নিই এবং তার উপর একটি শূন্য বিন্দু নিই, শূন্য বিন্দুর ডান দিকে 1 2 3 ইত্যাদি বিন্দু, ইত্যাদি ইত্যাদি বিন্দু নিই, এই কথাটা লিখতে হতো, আমার নিটা মিস হয়ে গেছে এখানে। এবার শূন্য বিন্দুর ডান দিকে এবার আমরা কি, যেহেতু 6 বের হয়েছে তাহলে আমি লিখবো 6 একক অগ্রসর হয়ে কোন বিন্দুকে, 6 বিন্দুকে, 6 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে সংখ্যা রেখায় এই গাঢ় গোল চিহ্ন বৃত্তটি 6 এর কি নির্দেশ করে, 6 এর অবস্থান নির্দেশ করে। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই প্রশ্ন ছিল। এবার আমাদের 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা লিখব।
আমাদের 2 নাম্বার কোশ্চেন আছে। চব্বিশ ও 143 সংখ্যা দুটির বর্গের সমষ্টি। সংখ্যা দুটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করো। তারপর আছে আবার সংখ্যা দুটির বর্গের অন্তরের সাথে সংখ্যা দুটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তা নির্ণয় করতে হবে আমাদের, সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমার আগে প্রথম কাজ কি, 24 ও 43 সংখ্যা দুটির বর্গের সমষ্টি বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা অবশ্যই 2 পার্ট। তাহলে আমি আগে লিখে ফেলি সমাধান দিয়ে। 24 আগে বর্গ করব। 24 এর বর্গ সমান কত? 24 এর হোল স্কয়ার, বা কি লিখতে পারি 24 গুণ 24। 24 গুণ 24 করলে কত হয় আমরা এখানে করে দেখি। 24 গুণ 24 কত হবে? 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, ক্রস দিলাম। এবার 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, তাহলে কত হয়? 6 8 আর 9 17, 7 হাতে 1, তাহলে কত হলো? 576। তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি 576। এবার আরেকটা কত আছে? 143 এর বর্গ সমান কত হবে? 143 এর হোল স্কয়ার। তাহলে কত হবে? 143 গুণ 143। আমরা এখানে রাফে আবারও করে নিতে পারি। দেখো 143 গুণ 143 কত হয়? 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4, আবার 3 4 12, 2 এইটার সাথে এই 3 4 12, 2 হাতে 1, 4 4 16 আর 1 17, হাতে 1, 4 1 4 আর 1 5। এবার কত হবে? 3 1 3, 4 1 4, 1 1 1। তাহলে এখানে কত বসলো? 9 4 7 আর 3 10, 10 আর 4 14, 4 হাতে 1। এবার হচ্ছে 9 আর 4 আর 5 9, 9 আর 1 10 এর 0 হাতে 1 2। তাহলে এইটার উত্তর কত হইছে? 20,449। তাহলে আমি এখানে লিখে ফেলি 20,449। এবার আমার বলছে এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি, তার মানে এই দুটো আমাদের এখন যোগ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি 24 ও 143 সংখ্যা দুটির বর্গের সমষ্টি সমান কত হবে? এই যে 576 যোগ 20,449 কত হয় যোগ করলে? 9 আর 6
যোগ করলে 15 5 হাতে 1। এবার 7 আর 1 8, 8 আর 4 যোগ করলে কত হয়? 8 আর 4 যোগ করলে 12, 12 2 হাতে 1। এবার 5 আর 1 6, 6 আর 4 10 এর 0, 10 এর 0 হাতে 1। এবার এইটা বসে গেল, এই যে 20 আর 1 তাহলে কত হলো? 21। এইটা হচ্ছে আমার সেই অঙ্ক। তাহলে কত হচ্ছে? আমরা এইভাবেও, তোমার যদি কঠিন মনে হয় এইভাবেও যোগ করে দেখতে পারো যে 20 449 যোগ কত? 576। তোমাদের যদি এইভাবে কঠিন মনে হয় তাহলে কত হচ্ছে? 9 আর 6 15, 5 হাতে 1। এবার হচ্ছে 7 আর 4 11 ছিল, 11 আর 1 12 2 হাতে 1। এবার হচ্ছে 4 আর 5 9, 9 আর 1 10, 10 এর 0। এবার এই শূন্যের সাথে 1 যোগ করলে যে 1 হয়, আর এই 2। এইটা হচ্ছে আমাদের সেই অঙ্কটা। এবার এইটার বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা এইটার বর্গমূল নির্ণয় করব। দেখো তাহলে কত? 21 0 25, যেহেতু জায়গা কম একটু ঘন ঘন লিখতেছি, এত এর বর্গমূল। বর্গমূল নির্ণয় করতে গেলে কি করতে হয়? আমাদের পিছন থেকে জোড় জোড় নিতে হয়। তাহলে এখানে কত আছে? 21 0 25। তাহলে আমার এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এখানে ই থেকে যায়। তাহলে আমার প্রথমে 1 1 কে যাচ্ছে, আমি এইটা মুছে এই সাইডে দিয়ে দিই। তাহলে 21 0 25। তাহলে প্রথমে আমার একবার যাচ্ছে, দেখো। তাহলে 1 1 কে 1। এইবার এখানে বিয়োগ করলে কত হয়? 1। আর নামে তো সবসময় জোড় জোড় নামে, তাহলে কত হবে? 10 নামবে। এবার এখানে একটু খেয়াল করো, এখানে খেয়াল করলে কি হয়? এই 1 এর দ্বিগুণ কত? 2। তাহলে 2। এবার আমার এইখানে যে সংখ্যাটা বসাবো, এইখানে সেই সংখ্যাটা বসাবো, আমরা তো জানি এইটা, এবং সেইটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে এইখানে যদি আমরা 4 বসাই, তাহলে এইখানেও 4 বসালাম। দেখো সেইটাই সব থেকে পারফেক্ট হবে, কারণ 4 24 কত? 96। এই 4 এর বেশি 5 বসালেও এই 110 থেকে বেশি হয়ে যাবে, আবার 3 বসালেও আবার কম হয়ে যাবে, মানে এর ভিতরে আর মানে 4 বার যেতে পারে। এই যে 24 4 বার যেতে পারে, তার বেশি তার কম কম গেলে এখানে অনেক বড় বিয়োগ হয়ে যাবে, আর বেশি 4 এর বেশি যেতে পারবে না। তাহলে এইখানে বিয়োগ করলে হয় 4 14। আবার একটা জোড় নামবে। এবার আমাদের এইখানে আসবে কত? এখানে 14 আছে, তাহলে এখানে কত হবে? 14 দুগুণ 28। এবারে 28 এর এখানে কত বসালে আর এইখানে কত বসালে, 28 এর এখানে আমি যা বসাবো এইখানেও তাই বসাবো, এবং সেইটা দ্বারা আবার সেম গুণ। 28 এর এখানে যদি আমি 5 বসাই আর এইখানেও 5 বসাই, দেখো 5 5 এটা গুণ করি, 5 5 25 হাতে 2। এবার 5 8 40 আর 2 42 এ 2 হাতে 4। এবার 5 দুগুণী 10 আর 4 14। দেখো আমাদের এটা মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? 24 ও 143 সংখ্যা দুটির বর্গের সমষ্টি। অতএব 24 ও 143 সংখ্যা দুটির বর্গের সমষ্টির বর্গমূল কত? 145। গরম। 145। এবার আমাদের দ্বিতীয় পার্ট করতে হবে। দ্বিতীয় পার্ট কি? দ্বিতীয় পার্ট হচ্ছে এই যে আবার সংখ্যা দুটির বর্গের অন্তর বের করো। তার মানে এই দুটো সংখ্যার বর্গের অন্তর বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 24 ও 143 সংখ্যা দুটির
বর্গের অন্তর। বর্গের অন্তর বলতে 143-এর বর্গ কত হয়েছিল? 20,449। আর এই 24-এর বর্গ কত হয়েছিল? 576। এই দুটোর বিয়োগফল। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয়? এখানে আমরা সোজাসুজি বিয়োগ করেও তো বের করে দিতে পারি। কত হয়? এখানে 6 আর কত হলে 9, 3 হলে 9, 7 আর কত হলে 14, 7 আর 7 হলে 14, হাতে 1। এবার 5 আর 1 6, 6 আর কত হলে 14, 6 আর 8 হলে 14। এবার আর আছে কত? হাতে 1, 1 আর কত হলে 20, 1 আর 19 হলে 20। তাহলে আমার এখানে সলিউশন বিয়োগফল বেরিয়েছে কত? 19,873। এখন এই 19,873-এর আমি বর্গ করব, কারণ কি বলছে যে বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল, আগে বর্গের অন্তরটা আমি বের করে নিই, এই অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম। তাহলে 19,873 এর বর্গ, এর বর্গমূল কত হবে? তাহলে এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমার কত করতে হবে? সেই সেম কেস, জোড়া জোড়া ধরবো। তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, আর এ সিঙ্গেল, পিছন দিক থেকে জোড়া আনতে হয়। তাহলে আমার প্রথমে যাচ্ছে কত? 1 1 কে 1। তাহলে এইখানে এক জোড়া নামতেছে কত? 98, কারণ এইটারে 1 1 কেটে গেল। এইবার এর দ্বিগুণ আমি বসাবো। 1 এর দ্বিগুণ কত? 2। এবার দেখো দি সেই গতবার আমার কত বেরিয়েছিল? 4 24 96, আর আমার এখানে 98 আছে। তাহলে এটাও 24, আর এখানে 4 হবে না? 4 24 96। তাহলে এখানে থাকবে 2। এবার 273। 273 যদি হয়, আমার দেখো এখানে 14 আছে আর এখানে 273 আছে, তাহলে আমি আবার এখানে দ্বিগুণ করতে পারতেছি। তাহলে কত? 14 দুগুণী 28। এবার আমি যদি এইখানে 1 বসাই, তাহলে এইখানেও 1 বসাতে হবে। 1 281, 1 কে 281, এর থেকে বেশি হয়ে যায় না? তাহলে এইখানে যেহেতু এখানে 14 এর থেকে ছোট ছিল, এই কারণে আমি 14 দুগুণে 28 বসে 14 যখন দ্বিগুণ করতেছি তখনও আমার এখানে 28 হচ্ছে, যে 28টা এর থেকে ছোট। তাহলে আমার এইখানে 1 যখনই দিচ্ছি তখন আমার এইটা ছাড়া কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কত বার যেতে পারে হিসাব করে দেখো। যদি 0 বার যায় তাহলে এইখানেও 0, এইখানেও 0। তাহলে 0 বার যদি যায়, তাহলে 0 দিয়ে যদি আমি এটারে গুণ করি, তাহলে 0 273 থেকে যায়। আর ওখানে আপাতত ভাগশেষ থাকছে কত? 273, আর এখানে বর্গমূল আছে কত? 140। এখন আমি কথাটা লিখব যে যেহেতু 19,873 সংখ্যাটির বর্গমূল করার সময় ভাগশেষ আছে 273। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এইবার আমার কথা বলছে যে এত সংখ্যাটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমার একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলতে এমন সংখ্যা যে সংখ্যা দিয়ে সর্বোচ্চ একবার যাবে, মানে এর সাথে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, মানে এর সাথে সর্বোচ্চ একবার যাবে, মানে এর সাথে 1 যোগ হবে। তাহলে আমি লিখতে পারি সংখ্যাটির সাথে, এটা আমি একটু, যেহেতু এখানে নিচে জায়গা নেই, উপরে লিখি। আর এখানে আছে কত? 140। সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে
যোগফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত আছে 140 আছে, ওর সাথে আর কত যোগ হবে, সর্বোচ্চ একবার যেতে পারে, তাহলে সেটা ক্ষুদ্রতম, তখন এর বর্গমূল হবে 140 যোগ 1 সমান 141। এখন এই 141 হচ্ছে পূর্ণ বর্গমূল, তাহলে আমার 141 এর যদি আমি বর্গ করি এবং সেইটার থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে আমার সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমি পাবো। এখন 141 এর বর্গ সমান কি হবে, 141 এর হোল স্কয়ার, 141 গুণ 141, এখানে করলে কত হয় আমরা একটু বের করি। 141 গুণ করো 1 1 কে 1, 4 1 কে 4, 1 1 কে 1, এবার 4 1 কে 4, 4 4 16, 6 হাতে 1, 4 1 কে 4 আর 1 5, গুণ করলাম 1 1 কে 1, 4 1 কে 4, 1 1 কে 1, এবার কত হয় 1 4 4 8, আবার হয় 8 9 আর এখানে হয় 1, তার মানে এখানে আছে 19881। তাহলে আমি এটা লিখে ফেলি, সমান সমান 19881। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা আমি এবার লিখব, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত, এইটা বিয়োগ যদি ওইটা করি তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে বেড়ে যাবে সেটা বেড়ে যাবে। 19000 কত ছিল, 873। তা 873 থেকে 181 থেকে 873 বিয়োগ করলে কত থাকে, 8 থাকে, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 8। তাহলে আমরা লিখতে পারি অতএব উত্তর কত কত 145, এই যে প্রথমটার বর্গমূল ও 8, এই দুইটাই। তা আশা করি তোমরা এই নির্ধারিত কাজ দুইটা বুঝতে পারছো, তোমরা তোমাদের যে কোনো নিয়মে করতে পারো, আমি একটা নিয়ম তোমাদের এখানে দেখালাম, আশা করি তোমরা এর থেকে উপকৃত হবা। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।